প্রচণ্ড গরমে কাজের প্রতি আগ্রহ নেশা আছে বলে টার্গেট নিয়ে সংসারের সমস্ত কাজ একা হাতে সামলায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তা আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারের ভিডিও তোমরা দেখতে পাবে। তো সকালে আজকে খুব সকালেই উঠেছি। তো আজানের পরে উঠে কিন্তু নামাজ পড়ে নিয়েছি, তারপরে কিন্তু সংসারের কাজে লেগে পড়েছি। আর আজকেও কিন্তু হাজব্যান্ড তাড়াতাড়ি উঠে গিয়েছে, কারণ প্রত্যেক দিন কিন্তু হাজব্যান্ড তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না। তো আজকে কিন্তু উঠে গিয়েছে, তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা বসাচ্ছি, যে তাড়াতাড়ি উঠলেই কিন্তু সে সকালবেলায় ভাত খায়, আর না হলে কিন্তু অন্য কোনো দিন খায় না। তো আজকে খাবে বলেছে, সেই কারণেই কিন্তু আমি প্রথমে রান্নাঘরে গিয়ে কিন্তু বাসি বাসনগুলো যে কয়টা ছিল মাজা ধোয়া করে নিয়েছি। তারপরে বাসি রান্নাঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়ঝাঁটা কিন্তু দেওয়াই থাকে রাত্রিবেলায়, আর গ্যাস ওভেন সব কিছু মুছে কিন্তু রাখি। মানে রান্না করার পরেও একবার মুছে নিই, তারপর রান্না শুরু করার আগেও কিন্তু একবার মুছে নিয়ে রান্না শুরু করি। তো আজকে রান্না বান্না হবে এই সিম্পল বরবটি আর আলুর ভাজি আর ডিম ভুনা। তো এইভাবে আজকে রান্না বান্না কিন্তু করে নেব। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো এখন আমি তাড়াহুড়ো করেই কিন্তু রান্নাবান্না করে নিচ্ছি। আর এই রান্নাবান্না করতে করতে কিন্তু মেয়ে কিন্তু বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছে। তো আমি এইদিকে রান্নাবান্না করছি, আর সেই কিন্তু আমার পিছন দিকে খাটলার উপর থেকে পড়ে গিয়ে কিন্তু হাতে ব্যথা করে দিয়েছে। তো সেই রকম কিছু হয়নি, শুধুমাত্র ব্যথাই হয়েছে। ওই ব্যথায় কিন্তু মেয়ে কাতর হয়ে কিন্তু অনেক কান্নাকাটি করছে। সেই কারণে কিন্তু হাজব্যান্ডকে ফোন দিয়েছি, সে তাড়াতাড়ি করে চলে এসেছে। এখন রান্নাবান্নাটা করেই গোসল করেই কিন্তু আমরা চলে যাব ডাক্তারের কাছে। তো বড়সড় বিপদের হাত থেকে কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। তো মেয়ে এত ছুটাছুটি করে যে কি বলবো। তো এই মেয়ের ছোটাছুটির কারণে কিন্তু এত বড় বিপদটা হয়ে গেল। তো যাই হোক, খুব বড় বিপদের হাত থেকে কিন্তু আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। শুধুমাত্র ব্যথাই হয়েছে, ওই ব্যথার কারণে কিন্তু মেয়ে ভীষণ কান্নাকাটি করছে। তো সেই কারণে কিন্তু এক্ষুনি চলে যাব, রান্নাবান্নাটা করেই ঝটপট করে গোসল করেই কিন্তু বেরিয়ে পড়ব ডাক্তারের কাছে। তো হাজব্যান্ড তো ভীষণ বকা দিচ্ছিল যে আমি নাকি কেয়ার করি না, আমি মেয়ের দেখাশোনা করি না, ভালোভাবে নিয়ে থাকি না, এইভাবে বলছিল। কিন্তু মেয়ে ভীষণ দুষ্টুমি করে আর ছুটাছুটি করে, মেয়েকে কিন্তু সামলানো একদম যায় না। দেখতেই থাকি, কিন্তু তার ফাঁকে কিন্তু কিভাবে যে এমনটা হয়ে গেল কিন্তু বুঝতেই পারলাম না। তো সেই কারণে কিন্তু হাজব্যান্ড অনেক বকা দিয়েছে যে তুমি এই ভিডিও করার কারণেই কিন্তু আমার মেয়েটার এই অবস্থা করলে। তো এইটুকু হয়েছে, তো এতেই হাজব্যান্ড তো এত
মানে রেগে উঠেছে। তো কি বলবো, আর আরও বেশি কিছু হয়ে গেলে আমার যে কি হতো তা আমি নিজেই জানি না। তো যাই হোক, মানে হওয়ার ছিল তো হয়ে গিয়েছে, কিন্তু এখন মানে রাগের মাথায় কিন্তু বলে ফেলছে। তো যাই হোক, আমি কিছুই বলিনি। তো ওটা আমি কিছুই মনে করিনি যে হাজব্যান্ড বকেছে, তো আমি ওটা কিচ্ছুই মনে করিনি যে বকতেও পারে, আর হতেও পারে আমি মেয়ের হয়তো একটু দেখাশোনা কমই করছি, এই ভিডিও শ্যুট করছি, কাজ করছি, এইভাবেই কিন্তু একটু দেখাশোনাটা হয়তো বা কমেও যাচ্ছে। তো এই কারণেই বলেছে, তো ওটা আর মন খারাপ করিনি কি কিছুই করিনি। কিন্তু এটার জন্য ভীষণ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা কিন্তু বড় বিপদ থেকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে। সামান্যটুকু হয়েছে, কিন্তু ছোট্ট বেবি তো ওটুকুই সইতে পারে না, সহ্য করতে পারে না, ব্যথা হয়েছে, ওই কারণে কিন্তু অনেক কান্নাকাটি করছে। তো এখনই কিন্তু আমরা বেরিয়ে পড়বো ডাক্তারের কাছে। তো রান্নাবান্নাটা হলেই কিন্তু গোসল করে চলে যাব ডাক্তারের কাছে। তো যাই হোক, ছেলেকে কিন্তু সোমবার দিন রেখে এসেছি। তো রেখে এসে কিন্তু ভীষণ মনটা খারাপ। তো ছেলে তো কেমন আছে না আছে তো ওটা মানে বলতে পারছি না। তো সবসময় ফোন দেওয়া যাচ্ছে না, হাজব্যান্ড শুধু ফোনে গল্প করে আর আমি কিন্তু গল্প করতে পাই না। তো ভীষণ মনটা খারাপ, ভীষণ মনটা খারাপ নিয়ে কিন্তু রান্নাবান্নাটা করছিলাম, আর এর ফাঁকেই কিন্তু মেয়ের এত বড় কাণ্ড ঘটিয়ে ফেললো। তো রান্নাবান্না তো হলো, গোসল করে নিয়েছি, আবার ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে নিয়ে চলে এসেছি। তো ডাক্তার বলল যে বেশ কিছু হয়নি, বেঁচে গিয়েছে, মানে সামান্য ব্যথা পেয়েছে, শুধু ব্যথা লেগেছে। তো ওষুধ দিলাম, ওষুধ খেতে দিল, একটা মলম দিল লাগাতে। তো বলছে এতেই সেরে যাবে, কোনো মানে লাড়ালাড়ি কি কোনো কিছু করতে হবে না। অনেকেই বলে গ্রামের মানুষ যে মানে নেড়ে নিতে হবে ব্যথা করলে, কি এইরকম ওইরকম, এটা ওটা যত বলছিল ওইভাবেই কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম। তো কিন্তু ডাক্তারবাবু কিন্তু এইভাবে একদম বলল, তো মনটা কিন্তু শান্তি হলো যে কিচ্ছু হবে না, এইভাবে এই ওষুধ আর এটা লাগালে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখন মনটাতে একটু হলো মানে শান্তি পেলাম। তো এখন রান্না বান্না তো করে নিয়েছি, এখন মেয়েকে খাওয়াবো, তারপরে কিন্তু ওষুধ খাইয়ে দেব। তো মেয়েকে তো খাওয়াতেও কিন্তু ভীষণ মানে ঝামেলা করতে হয়, তার সাথেও ছোটাছুটি করে একসাথে যে এক জায়গায় স্থায়ীভাবে মেয়ে ভাত খাবে কি কোনো কিছু খাবে, তো সেটা তো খাবে না। তো মেয়ে কিন্তু ভীষণ ছুটাছুটি করে, এটা তো আমি প্রত্যেক দিনই বলি। তো একটু বেশি ওই ছুটাছুটি করে, সেই কারণে কিন্তু এই বিপদগুলো আসছে। তো ডাক্তারের কাছে যাওয়ার পথে কিন্তু কয়েকটা জিনিস কেনাকাটা করে নিলাম। 6 পিস মানে মাখার সাবান নিয়েছি, মানে ডিটল কুল গরমের জন্য। তারপরে একটা নীলের কৌটো নিয়েছি, আর আরশোলা মারার জন্য একটা চক নিয়েছি। তো মেয়েকে খাওয়াচ্ছি, দেখো মেয়ে কিন্তু মানে মুখে ভাত নিয়েও কিন্তু উগলে ফেলে দিল, সে খাবে না। তো কী রকম যে যুদ্ধ করতে হয় মেয়ের সাথে খাওয়াতে গিয়ে, তো একটা মাই জানে, মানে ছোট বাচ্চাকে খাওয়াতে কীরকম মানে তাদের সময় দিতে হয় আর কিভাবে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে হয়, তো যারা মা তারাই কিন্তু জানে। তো এখন আমি মেয়েকে খাইয়ে কিন্তু এখন বিছানাটা গোছগাছ করে নিচ্ছি, কারণ সকালবেলার দিকে কিন্তু আমি পাইনি বিছানা গোছাতে। তো এখন দুপুরবেলায় কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো মেয়েকে খাওয়ানো হলো, এখন গুছিয়ে নিচ্ছি, আর হাজবেন্ড কিন্তু ওইদিকে গোসল করছে। তো তার গোসল করা হলেই কিন্তু একসাথে খাওয়া দাওয়াটা করে নেব।
তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি ঘরটাকেও ঝাড়ঝাড়টা দিয়ে নিয়েই কিন্তু আমরা দুজনে কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব। আর মেয়ের হাতে কিন্তু ওষুধটা লাগিয়ে দেব, তো সেটা কিন্তু খাওয়া দাওয়ার পরে লাগাবো, কারণ হাত তো মানে ওই হাতেই কিন্তু মেয়ে আবার কিছু মুখে দিয়েও দিতে পারে, সেই কারণে কিন্তু এখন আর লাগালাম না। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু লাগিয়ে ওকে নিয়ে ঘুমিয়ে পড়বো, যাতে ওই মুখে না দিতে পারে। তো এখন আমি হাতে কিন্তু ওষুধটা লাগিয়ে নিব, তারপরে কিন্তু ওকে নিয়ে ঘুমিয়ে পড়ব। আর এখন সেই রকম কাজ নেই। তো আজকে কিন্তু এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করো, যাতে আমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সুস্থ হয়ে ওঠে খুব তাড়াতাড়ি ঝটপট। তো আসসালামু আলাইকুম, ভালো থাকো বন্ধুরা।